وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. الحمد لله, যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামী জলসা আসার মতো তৌফিক দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে সকলের অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সেই নবীর উপর, যে নবী ওয়াহী ছাড়া কোনো কথা বলতেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠ করে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ের উপর আলোচনা করব তা হচ্ছে ইসলামী শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য। সংক্ষিপ্ত সময়ের মধ্যে উক্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে যত ইবাদত রয়েছে, পৃথিবীতে যত আমল রয়েছে, পৃথিবীতে যত ফরজ কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ফরজ কাজ হচ্ছে ইলম শিক্ষা করা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন: ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা অনেক উপরে তুলে দেন। ও পৃথিবীর মানুষ, শুনুন, আজকে ইসলামী শিক্ষাকে তুচ্ছ মনে করেছেন, আর মাদ্রাসার শিক্ষাকে তুচ্ছ মনে করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ওহীর জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা অনেক উপরে তুলে দেন। এই আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি, এই আয়াত থেকে আল্লাহ বুঝাতে চাচ্ছেন ইসলামী শিক্ষা শুধু দুনিয়াতে নয়, ইসলামী শিক্ষা আখিরাত এবং দুনিয়াতে সম্মান ও মর্যাদা বৃদ্ধি করে। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ ইসলামী শিক্ষার ব্যাপারে আমরাও